আমি ঢোকা থেকেই খেয়াল করেছি আম্মুর এই সোফাটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আম্মু এটার দাম নিয়ে একটু ভাবছিল। সো এখানের যে ম্যানেজার ছিল উনি আবার আম্মুকে বোঝাচ্ছিল অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে ডেল্টা ফার্নিচারের প্রাইস তুলনামূলকভাবে কম, বাট কোয়ালিটি ভালো। এটা শোনার সাথে সাথে আম্মু আবার ডাইনিং টেবিলও দেখতে গেছে। এই ডাইনিংটা আমাদের খুব ভালো বিক্রি হচ্ছে এবং সলিড কাঠের 100% সিজনিং করা। অফ কোর্স ম্যাডাম, প্লিজ। ভালোই তো লাগতেছে। আম্মু শোনো, তুমি কিন্তু এই টেবিলটায় বসে সুন্দর মতো ফেসবুক ইউজ করতে পারবা এবং পাশাপাশি ম্যাম আপনি কিন্তু চাইলে আপনার বান্ধবীদের সাথে এখানে বসে ফোনেও কথা বলতে পারবেন। আসলে এখন কিন্তু ভালোই লাগতেছে, মনে হইতেছে কালকে আমার বিয়ে। যাই হোক, আম্মুকে একটু হাতছাড়া করলেই দেখো আম্মু কি করে। আম্মুকে আমি বোঝাচ্ছিলাম যে এই চেয়ার আমাদের লাগবে না, এখন আমাদের আপাতত লাগবে বেড, সোফা, আলমারি, এইসব। আম্মু দেখো এই বেডটা কি সুন্দর। এরকম একটা মানে সাকিবের মায়ের কিনছিল, দেখছিলাম লোগো বাড়ি মনে হয়। আম্মু সাকিবের বেডরুমে না এই বেডটাই আছে, কি নরম জানো। তুই জানো কেমনে? ছবিতে দেখছি। তুমি দেখো না, তুমি দেখো এই পাশে একটা আলমারি আছে আম্মু, দেখো এটা কত সুন্দর। তোর বাপের একটা ড্রেসিং টেবিল কিনতে কইছিলাম, কিনলে না এখন পর্যন্ত। তাহলে আম্মু এটা নিয়ে নেই। এইখানে আম্মু যে কি কাহিনী করছে কি বলবো। আম্মু ওনাকে জিজ্ঞেস করতেছিল যে সোফার সাথে কুশন, টেবিল এসব কিছু ফ্রি কিনা। ভাইয়াটা আম্মুকে বোঝাচ্ছিল যে ম্যাম আপনি কুশন ফ্রি পাবেন, বাট টি টেবিল আলাদা করে কিনতে হবে। কিন্তু এটা শোনার পর আমার আম্মুর একটাই কথা, টেবিল যদি না দাও তাহলে রাখছো কেন? এমন সোফার কালার এরকম কে কদি? অ্যাকচুয়ালি ম্যাডাম এটা সুইট ভেলভেট, হ্যাঁ কি? তো যার কারণে এটা বেসিক্যালি আপনার কোনো আপনি যদি চা কফি খান তাহলে এটাকে কনজিউম করবে না, বা হালকা পানি পড়লে এটা সহজে কনজিউম করবে, বা নিয়ে নিবে না, শুকায় ফেলবে না। লাইক দ্যাট আমি একটু আপনাকে দেখাই দিই, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। এটা কি দরকার ছিল? অবশ্যই চেক করে নিব না কেমন কথা। 97,000 টাকার একটা মনে করেন এই যে সোফা। পানিটা পড়লো, এখন আপনি এটা আস্তে করে ফেলে দিলে এটা আবার চলে যাবে। এটা সহজে এটা কনজিউম, এই দেখেন কচু পাতার পানির মতো পানিটা পড়ে আছে, এটা কিন্তু কনজিউম করতেছে। আপনি যখন ফেলে দিবেন তখন এটা চলে যাবে এইভাবে। খুশি আম্মু, এটা 97,000 টাকার জিনিস, তোমার আসলে কিছু বলার নাই। তাই দেখে কিনবো না, কেমন কথা কস? আমি মনে করছি আম্মু এই শোকেসটা আমার জন্য দেখতেছে, বাট না, এই শোকেসটা সে তার দামি প্লেট, গ্লাস, কাপ এসব রাখার জন্য সে কিনতেছে। অথচ বিশ্বাস করো, সেই কাচের দামি প্লেটে আজ পর্যন্ত খাওয়ার আমার সৌভাগ্য হয়নি। আমি আর সাকিব যখন একসাথে একটা বিজনেস স্টার্ট করব, তখন আমাদের অফিসে কোন টাইপের চেয়ার টেবিল থাকবে সেটাও এখান থেকে শিওর হয়ে গেলাম, বাট কিনতে পারিনি যেহেতু আম্মু ছিল। ডেল্টা ফার্নিচারের সব প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট ছিল, কিন্তু এমন একজন মানুষ সাথে নিয়ে আসছে যাকে 50% ডিসকাউন্ট দিলেও তার মন পাওয়া যাবে না। এই ভদ্রলোক টানা 1 ঘন্টা হিসাব নিকাশের পর আমার মুখের দিকে তাকিয়ে আমাদেরকে 10% জায়গায় 12% ডিসকাউন্ট দেয়। আম্মুর যেখানে বাজেট 5 লাখ, সেখানে বিল হয় মাত্র 2,96,000 টাকা। তোমাদের কি মনে হয় তাতে সে খুশি? হাফসা আক্তারের মা খুশি এত সহজে সে হয় না। ভদ্রলোককে সে পাল্টা প্রশ্ন করে, এত জিনিস যে কিনলাম, একটা জিনিসেরও যদি কিছু হয় তখন কি হবে? উনিও খুব ভালো মতো এটা এক্সপ্লেন করে, যেহেতু ডেল্টা ফার্নিচার আক্তার গ্রুপের একটা পার্ট, সুতরাং তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। যদি কোনো ফার্নিচার ঘুরে ধরে তাহলে 5 বছরের ফ্রি রিপ্লেসমেন্ট, আর যদি কোনো ফার্নিচারে ম্যানুফ্যাকচারিং ইস্যু হয় তাহলে 1 বছরের ফ্রি সার্ভিসিং। তবে এই টাইমটা শেষ হয়ে গেলেও আমরা এদের থেকে সার্ভিসিং পাবো, বাট সেজন্য আমাদেরকে পে করতে হবে। বাসায় যাওয়ার সময় আমরা একটু টেনশনে ছিলাম যে এত কিছু কিভাবে নিব, বাট এই ভাইয়াটা বললো আমাদের কিছু নিতে হবে না, ওনাদের লোকরাই গিয়ে দিয়ে আসবে। এইবার যদি আমার আর সাকিবের বিয়েটা হয়, প্লিজ তোমরা একটু দোয়া করো যেন সাকিবের আম্মু প্রস্তাব নিয়ে আসে। বাই।